কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার ১৯৮তম জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের ঈদুল আজহার ১৯৮তম এ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বুধবার বেলা ১১টায় শোলাকিয়া পরিদর্শন শেষে ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, শোলাকিয়া ময়দানে সকাল ৯টায় ঈদুল আজহার ১৯৮তম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। আপনারা জানেন যে ঐতিহাসিক শোলাকিয়ার ঈদ জামাত ১৯৮তম ঈদ জামাত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই মাঠে অনুষ্ঠিত হবে। আমরা জানি ৭ই জুন ২০২৫ তারিখে পবিত্র ঈদুল আজহা সারা দেশে উদযাপিত হবে এবং এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল ৯টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে পবিত্র ঈদুল ফিতরের ন্যায় এবার এই নামাজের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব বড়বাজার জামে মসজিদ, এবং বিকল্প ইমাম হিসাবে অর্থাৎ কোনো কারণে খতিব সাহেব যদি নামাজটি পড়াতে সক্ষম না হন সেক্ষেত্রে জনাব জোবাইর ইবনে হাই, প্রভাষ্য হয়বতনগর AU কামিল মাদ্রাসার, উনি বিকল্প হিসেবে পড়াবেন। এছাড়া আপনারা জানেন যে মহিলাদের একটি ঈদ জামাত হয়, শোলাকিয়ায় হয় না, এটি আমাদের সূর্যবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং সূর্যবালায় মহিলাদের যে ঈদের জামাতটি হবে এটি হবে সকাল ৮ ঘটিকায় এবং সেখানে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, সহকারী মৌলভী, নগুয়া আয়শা আহাদ বালিকা মাদ্রাসা। জেলা প্রশাসক আরও জানান, মুসল্লিদের জন্য পানি, অজু, ওয়াশরুম, মেডিকেল ক্যাম্প সহ সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে পুলিশ, র্যাব, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বসানো হয়েছে সিসিটিভি, ড্রোন ক্যামেরা ও আর্চওয়ে। এছাড়া দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য চলবে ২টি বিশেষ ট্রেন, শোলাকিয়া এক্সপ্রেস। জানেন যে এই ঐতিহাসিক শোলাকিয়ার ঈদের জামাতে দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরীক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে ২টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং নামাজ শেষে নিরাপদে স্ব কর্মস্থল বা বাড়িতে ফেরত যেতে পারেন। প্রসঙ্গত ২০১৬ সালে জঙ্গি হামলার পরও শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাতে কমেনি মানুষের সমাগম। শোলাকিয়ার এ নামের পেছনেও রয়েছে এক ইতিহাস। কথিত আছে একসময় এই মাঠে একসাথে জামাতে ১৬ লাখ মুসল্লি অংশ নেন, সেখান থেকে এসেছে এ নাম শোলাকিয়া। ২৬৫ কাতার বিশিষ্ট এ মাঠে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন প্রায় ১৬ লাখ মুসল্লি। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতেও এবার বিপুল সমাগমের আশা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে মাঠসহ পুরো এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্যের সমন্বয়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আপনারা জানেন আগামী ৭ই জুন ২০২৫ এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার ১৯৮তম জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে ৭টি স্তরে ৭টি সেক্টরে বিভক্ত করে ৪টি নিরাপত্তা বলয় তৈরি করেছে, যার মধ্যে থাকবে পোশাকে, সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে ৬০০র উপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে। এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। একটা আপনাদের মাধ্যমে অনুরোধ, প্রিয় মুসল্লিদেরকে আপনাদের প্রতি আহ্বান, তারা মাঠে শুধু জায়নামাজ নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এইখানে মুসল্লিদের এবং সবার জন্য নির্বিঘ্নে চলাচলের জন্য ৩টি পয়েন্টকে আমরা সাময়িক বন্ধ রাখব। একটা হলো গাইটাল মোড়, বাস স্ট্যান্ড, একরামপুর মোড় আর ওই ব্রিজ সংলগ্ন, আপনাদের মাঠের ব্রিজ সংলগ্ন একটি স্থান। এরপরে নামাজ শেষে আমরা
সাথে সাথে উন্মুক্ত করে দেবে। আর শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে যথারীতি কন্ট্রোল রুম থাকতেছে সবসময়। এছাড়া ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারেও থাকতেছে ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক, এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। আমাদের যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.